আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম। কিভাবে আপনার ফেসবুকের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য ফেসবুকের পে আউট সেটআপটি কিভাবে করবেন। আজকের ভিডিওটিতে মূলত আপনার ফেসবুকের যে পে আউট সেটআপটা আছে সেই পে আউট সেটআপে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে সেটআপ করবে সেই সেটআপটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তার আগে আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনার সেটআপটি করার আগে সবার আগে আপনার নামের একটি টিন সার্টিফিকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট করে তারপর সেটআপটি করতে বসবেন। তো প্রথমে আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন, লোগোতে ক্লিক করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড, নিচে একটু স্ক্রল করে দেখবেন পে আউট সেটআপ, সেখানটায় ক্লিক। আমারটায় সরাসরি মনিটাইজেশনে চলে গেলাম। এর কারণ হলো আমি কিছু সেটআপ আগেই করে রেখেছি। আপনারা পে আউট সেটআপে ক্লিক করে তারপরে আপনি ওখানে যাবেন। লক্ষ্য করুন আমার এখানে এই টুলে কন্টিনিউ দেখাচ্ছে আর আপনাদের দেখাবে ফিনিশ সেটআপ। তো ফিনিশ সেটআপে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল সারনেম, এখানে আপনারা নাম বসাবেন। লক্ষ্য করুন এখানে কোনো ভুল করা যাবে না। আপনি এখানে যে নামটি বসাবেন সেই নামটি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের সাথে মিল থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের সাথে মিল থাকতে হবে। সার্টিফিকেটের নামটি হুবহু এখানে বসাতে হবে। টিন সার্টিফিকেটটি আপনি যখন তৈরি করবেন তখন আপনার এনআইডি দিয়ে আপনি অবশ্যই তৈরি করবেন টিন সার্টিফিকেটটি। অর্থাৎ এনআইডির মতো ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট তৈরি করতে হবে, আর এনআইডি ছাড়া টিন বানানো যাবে না। এখন আমি আপনাদের একটা কথা বলি, ধরুন আপনার বয়স 18-র নিচে, অর্থাৎ আপনার 18-র নিচে বয়স, এই স্বভাবতই এনআইডি পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার মনিটাইজেশন সেটআপটি, আপনি পে আউট সেটআপটি কিভাবে করবেন? আপনি আপনার পরিবারের যে কারো এনআইডি নিয়ে, অর্থাৎ আপনি আপনার পরিবারের মা বাবা, বড় ভাই, বড় বোন, যে কারো এনআইডি নিয়ে আপনি টিন সার্টিফিকেট বানাতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং তাদের টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট এবং এনআইডি নিয়ে সেম তাদের নামে, অর্থাৎ আপনার নামের কোনো প্রয়োজন নেই, সেম তাদের নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আপনি পে আউটটি সেট আপ করবেন। এতে আপনার কোনো সমস্যা নেই, ফেসবুক অথরিটি কোনো ইস্যু ধরবে না। অর্থাৎ ফেসবুক অথরিটি কে ভিডিও বানাচ্ছে কে না বানাচ্ছে এতে তাদের কোনো ইস্যু নেই। আপনি তাদের সব ডকুমেন্টস দিয়ে আপনি পে আউট সেটআপটি করতে পারবেন। সো নাম বসাবেন, ফার্স্ট নেম যেমন আবির হাসান, প্রথমে আবির লিগ্যাল ইউজার নেমে বসাবেন এবং হাসান বসাবেন লাস্ট নেমে। তারপর ডেট অফ বার্থটি বসাবেন। অর্থাৎ আমি আবারও বলি, এখানে যে ইনফরমেশন গুলা দিবেন সেই ইনফরমেশন আপনার ট্যাক্স, টিন সার্টিফিকেট, এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট মোতাবেক আপনি এখানে বসাবেন। তারপর কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যেই দেশের হন সেই দেশ সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, অথবা অন্য কোনো দেশ হলে অন্য কোনো দেশে সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করুন, এখানে আবারও দেশের নাম বসাবেন। তারপর বিজনেস টাইপে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নাম, ডেট অফ বার্থ চলে আসবে, অর্থাৎ আপনি আগে যেগুলো বসিয়েছেন সেগুলো এখানে চলে আসবে। নিচে একটু স্ক্রল করে দেখবেন প্রাইমারি অ্যাড্রেস, এখানে আপনার প্রথমে গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং ডিভিশন এইভাবে আপনি পূরণ করবেন। আর আপনি যদি সিটিতে হন তাহলে আপনি আপনার সেম এইভাবেই আপনি ডিটেলস গুলো বসাবেন। তারপর নিচে সিটি লিখবেন, সিটি ঢাকা সিটি লিখবেন। পোস্ট কোড বসাবেন, পোস্ট কোড এটা বসাতেই হবে, পোস্টাল কোড, যেটা পোস্টাল কোড অথবা জিপ কোড এটা বসাতেই হবে। এরপর ফোন নাম্বার,
আমি ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস বসাবেন একটি। তারপর নিচে লক্ষ্য করুন 3 ট্যাক্স নাম্বার, এখানে আপনার 3 নাম্বারটি বসাবেন। এরপর ভ্যাট নাম্বার, এটা জরুরি না, এটা বসাতে হবে না, এটা জরুরি না, এটা বসাতে হবে না। তারপর নিচে যে অবজেক্টিভটি আছে ওই অবজেক্টিভে টিক দিয়ে সিলেক্ট করুন, তারপর নেক্সটে ক্লিক করুন। এরপর আমাদের ছোট একটি স্টেপ আসবে, ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট অথবা লিংক পেপল অ্যাকাউন্ট। আমাদের লিংক পেপল অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করব। ম্যানুয়ালি সিলেক্ট করার পর এই যে দেখুন আমাদের নাম, কান্ট্রি, বিডি, ডেট অফ বার্থ চলে এসেছে, অর্থাৎ আমরা যে আগে এগুলা ফিল আপ করেছি এগুলা ডিটেলস চলে এসেছে। নিচে দেখুন এই অপশনটিতে মানে সোয়াইপ কোড বসাতে হবে। সোয়াইপ কোড কি আসলে? আপনি যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্টটি করেছেন সেই ব্যাংকের একটি কোড নাম্বার থাকে, সেটাকে সোয়াইপ কোড বলে। সোয়াইপ কোড আপনি সরাসরি আপনার ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি গুগল ক্রোমে গিয়ে আপনার ব্যাংকের নামটি লিখে আপনি সোয়াইপ কোড সার্চ দিলেই ওই নাম্বারটি চলে আসবে। লক্ষ্য করুন সোয়াইপ কোডের পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। নিচে দেখতে পাবেন লিংক পে আউট মেথড, এখানটায় এই অপশনটিতে ক্লিক করেন। এরপর অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। এখানে নিচে আপনার নামের উপরে ক্লিক করবেন, আপনার নামটি এখানে শো করবে, আপনার নামের উপরে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন আপনি ইউএস সিটিজেন কিনা তা আপনাকে জিজ্ঞেস করতেছে, তাতে সিলেক্ট করবেন, নোতে দিয়ে দিবেন। আপনি ইউএস সিটিজেন না হলে আপনি নোতে সিলেক্ট করবেন। তারপর নিচে আরেকটা অপশন দেখুন, আবারও এখানে নো সিলেক্ট করেন। এরপর নেক্সট, এরপর আবার আপনি কান্ট্রি দিবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এই ইনফরমেশন গুলোতে আপনার ভুল করা যাবে না। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন আমি এটা ভালো করে পড়েছি, আপনি 0% সিলেক্ট করে দিন, 0% সিলেক্ট করে দিন। আপনি যদি এখানে ভুল করেন 0% না দিয়ে অন্য কোনো পার্সেন্ট দেন, সেই ক্ষেত্রে আপনার 30% ভ্যাট আপনার কেটে নেবে। তো এখানে 0% হবে, 0%। তারপর নেক্সটে ক্লিক করুন, দেখতে পাবেন সিগনেচারটিতে আপনি প্রথমে যেইভাবে আপনার নামটি বসিয়েছেন হুবহু সেইভাবে আপনার নামটি বসাতে হবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার পুরো ডিটেলস চলে আসবে, আপনি ডিটেলসগুলো সব চেক দিবেন। সব চেক দেওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন সাবমিট ফর্মে ক্লিক করবেন। আমরা এখান থেকে ডানে ক্লিক করব। এই যে দেখেন সাকসেসফুলি অ্যাডেড চলে এসেছে। তারপর আমরা একটু ব্যাকে চলে যাব, আবার ইন করব, আপনার প্রোফাইলে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, অর্থাৎ পে আউট মেথডে চলে যাব। আমরা আবার পে আউট মেথডে চলে যাব। পে আউট মেথডে চলে আসলাম, এই যে দেখেন কমপ্লিট, অর্থাৎ আপনার কাজ কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনাদের জন্য, এবং আপনাদেরকে আমি প্লিজ রিকোয়েস্ট করব আমাদের ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমরা আরো ইন্সপায়ার হব এবং আমাদেরকে গ্রোথ হতে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।